একদা এক সময় কপিলপুর নামের একটি গ্রামে রামু নামের একটি লোক তার স্ত্রীকে নিয়ে বাস করত। তারা ছিল অনেকটাই গরিব, দৈনিক চাষাবাদ করে তাদের পেট চলত। একদিন রামু তার স্ত্রীকে বলল, এবছর তো চাষবাস ভালো হলো না, কি করে দিন কাটবে ভগবানই জানে। ভগবানের কি আমাদের ওপর একটুও দয়া হচ্ছে না? যদি আমাদের জমির মাটি খুঁড়তে খুঁড়তে রূপকথার গল্পের মতো কিছু শোনা পাওয়া যেত। ঠিক আছে, তুমি এখন যাও, আমাদের জমিটা একটু কুপিয়ে এসো গিয়ে, যদি কিছু চাষবাস হয়। এই শুনে রামু নিজের জমির দিকে যেতে থাকে। যেতে যেতে সে ভাবল, কি হবে বেকার জমি কুপিয়ে, কিছু তো চাষবাস হয় না। রামু ছিল একটু অলস প্রকৃতির মানুষ। রামু তার জমিতে পৌঁছে তার জমিটি ভালোভাবে কোপাতে থাকলো, কিন্তু কিছুক্ষণ পর আর ভালো লাগছে না এসব কাজ করতে, অনেকক্ষণ এসেছি মাঠে, এখন বাড়ি যাই। এই বলে রামু তার বাড়ির দিকে যেতে থাকে। কি হলো গো, এত তাড়াতাড়ি জমি থেকে চলে এলে? বেকার জমি কুপিয়ে কি হবে, আমাদের জমিতে তো কিছু চাষবাস হয় না, তাই বাড়ি চলে এলাম। একদিন রামুর স্ত্রী তার ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ করে সে স্বপ্নেতে দেখলো এক পণ্ডিত বাবা তার কাছে এসে বলছে, আমি জানি রামু অনেক অলস প্রকৃতির, কিন্তু তোমাদের জমির মধ্যে যে গুপ্তধন লুকানো আছে। পণ্ডিত বাবার এই কথা শুনে রামুর স্ত্রী তাকে জিজ্ঞাসা করলো, কিন্তু এবার আমি কি করব? রামুকে বলো ও যেন দিনরাত পরিশ্রম করে মাঠটি কোপায়। জমি কোপাতে কোপাতে রামু একদিন গুপ্তধন পেয়ে যাবে। ঘুম থেকে ওঠার পর রামু স্ত্রী রামুকে সব কথা বলতে লাগলো। জানো তো, আমি স্বপ্নে দেখলাম এক পণ্ডিত বাবা বলছে আমাদের জমির মধ্যে নাকি গুপ্তধন লুকানো আছে। উনি তোমাকে ভালোভাবে জমিটি খুঁড়ে দেখতে বলেছে। জমি খুঁড়তে খুঁড়তে তুমি নাকি একদিন গুপ্তধন পাবে। এই ভর দুপুর বেলা কি আবল তাবল বকছো তুমি? ঠিক আছে, আজকে না হয় আমি জমিটি ভালো করে খুঁড়ে দেখবো। এই বলে রামু আবার তাদের জমির দিকে যেতে লাগলো। তার জমিতে সে পৌঁছে খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে কাজ করতে লাগলো, যাতে সে গুপ্তধন পায়। কিছুদিন পর রামু এবং তার স্ত্রী তাদের জমিতে গিয়ে দেখলো তাদের জমিতে সোনার মতো ধানের ফসল হয়েছে। দেখো দেখো, আমাদের জমিতে কি সুন্দর ফসল হয়েছে। কিন্তু আমি তো এত পরিশ্রম করলাম, গুপ্তধন তো পেলাম না। গুপ্তধন বলতে মনে হয় পণ্ডিত বাবা আমাদের এই সোনার ফসলকেই বুঝিয়েছেন। সোনার মতো ধানের ফসল দেখে রামু এবং তার স্ত্রী অনেক আনন্দিত হলো। বন্ধুরা, তোমাদের আমার এই গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম সুন্দর সুন্দর কার্টুন ভিডিও পাওয়ার জন্য।